ঋণ নিবেদিত ভোটের কুইজ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা তৃষা। দর্শক, আজকে আমি আছি নরসিংদী 1 আসনে। নরসিংদী 1 আসন সারা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এই নরসিংদী শিল্পাঞ্চল এবং কৃষিক্ষেত্রে অনেক বেশি এগিয়ে আছে। নাগরিকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খেলাধুলার সম্পৃক্ততা বাড়ানোর জন্য আরটিভির বিশেষ আয়োজন ঋণ ভোটের কুইজ। আপনি প্রস্তুত? এবারের সেগমেন্ট কে কত জানে। এই সেগমেন্টে আমি উপস্থিত দর্শকদেরকে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে সাধারণ কিছু প্রশ্ন করব। আমার প্রশ্নের সঠিক উত্তর যারা দিতে পারবে তাদেরকে নিয়েই খেলবো পরবর্তী রাউন্ডে। আপনি এখন যেখানে দাঁড়িয়ে আছেন, এটা নরসিংদী কত আসন? নরসিংদী সদর 1 আসন। সঠিক উত্তর। নরসিংদী 1 আসনের সীমানাটি একটু বলেন। নারায়ণগঞ্জের 2,500, শিবপুর, বেলাব, গুড়াশাল, কালীগঞ্জ। সঠিক উত্তর। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? 1973 সালে। সঠিক উত্তর। এবারের জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের কততম সংসদ নির্বাচন? 13তম। সঠিক উত্তর। গণভোটের ব্যালট কি রঙের? রঙিন। সঠিক উত্তর। গণভোট কত তারিখ অনুষ্ঠিত হবে? 12 ফেব্রুয়ারি 2026। সঠিক উত্তর। আপনিও যাচ্ছেন আমার সাথে পরবর্তী রাউন্ডে। আমাদের এবারের সেগমেন্ট এমপি হলে আমি কি করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা পেয়ে গিয়েছি আমাদের 6 জন নেতাকে। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমি জসিমউদ্দিন আহমেদ জাহাঙ্গীর, ঠিকাদার। এনামুল হক চৌধুরী, অবসরপ্রাপ্ত সেনা সদস্য। মঞ্জিল মিলাদ, টিচার এবং স্কাউট সম্পাদক, নরসিংদী জেলা। মতিউর রহমান, ব্যবসায়ী। মোহাম্মদ মুজিবুর রহমান ঠিকদার, অবসরপ্রাপ্ত শিক্ষক। আবুল কাসেম, অবসরপ্রাপ্ত শিক্ষক। ধন্যবাদ আপনাদের 6 জনকে। মনে করুন আপনারা 6 জন এমপি নির্বাচন করছেন। আপনি এমপি হলে কি করবেন তা এখন সংক্ষেপে আমাকে বলবেন। প্রথমে আপনার কাছ থেকে শুনতে চাই, এমপি হলে আপনি কি করবেন? আমি যদি এমপি নির্বাচিত হতে পারি তাহলে জনগণের যে মৌলিক 5টি অধিকার রয়েছে সেই অধিকারগুলি বাস্তবায়ন করার চেষ্টা করব। তার পাশাপাশি সন্ত্রাস এবং দুর্নীতি এবং মাদক যানজট নিরসনে আমার অক্লান্ত পরিশ্রম থাকবে। প্রথমত সরকারি অফিস আদালতে যে দুর্নীতিটা হয়, ঘুষ বাণিজ্য, ওইটা মুক্ত করব। তারপরে আমি চাঁদাবাজির দিকে নজর দেব এবং চাঁদাবাজি আমি মুক্ত করব। এখানে নরসিংদী শিক্ষানগরী, কিন্তু এখানে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নাই। আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপন করব, বিদ্যুৎ এবং গ্যাসের ব্যবস্থা করব এবং সন্ত্রাস মাদক নির্মূলে কাজ করব। প্রথমে যানজট মুক্ত করব, তারপরে লেখাপড়ার মান উন্নয়নের জন্য কাজ করব। আমি নরসিংদী শহরকে পরিচ্ছন্ন মাদক মুক্ত একটি শহর বানাবো। পাশাপাশি এখানকার রাস্তাঘাট উন্নয়নমূলক কাজে অবদান রাখবো। রাস্তাঘাট এগুলির অনেক সমস্যা আছে, যেই কারণে নরসিংদীকে একটি মডেল থানা রূপে প্রতিষ্ঠিত করব। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এবারের সেগমেন্ট আমার সমস্যা। দর্শক, আজকে আমি আছি নরসিংদী 1 আসনে। এই আসনে কি কি সমস্যা আছে ভোটারদের কাছ থেকে শুনবো। একই সমস্যার কথা যদি একাধিক জন বলেন, সেক্ষেত্রে যিনি প্রথমেই সমস্যার কথা উপস্থাপন করেছেন তাকে বিজয়ী হিসেবে নির্বাচিত করব। চলুন ভোটারদের কাছ থেকে জেনে আসি তাদের সমস্যার কথা। নতুন স্বপ্ন নিয়ে প্রতিবার এগিয়ে যাই এক নতুন আশা নিয়ে। ঝড় হোক বা রোদ, কিছুতেই থামি না। জীবনের প্রতি মোড়ে সাথে থাকে আমার নতুন উজ্জ্বলতা। আর কাপড়ের উজ্জ্বলতার জন্য? তার জন্য আছে নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। নরসিংদী 1 আসনে কি কি সমস্যা আছে? আমার দৃষ্টিতে প্রথম সমস্যা হচ্ছে মাদক, সন্ত্রাস। তৃতীয় সমস্যা, নরসিংদী জেলা ঢাকার খুব কাছাকাছি হলেও এখানে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই, মেডিকেল কলেজ নেই। এই সব মিলিয়ে আমাদের নরসিংদীর জেলা সমস্যা বলে আমি মনে করি। রাস্তাঘাট ভালো না, মাদকদ্রব্য, চাঁদাবাজি, এইগুলোই আর কি। বিদ্যুৎ কিছু মনে করেন এই যে যাতায়াত করা আসে যায়, যানজট চলে রাস্তাঘাটে, ছিনতাই হয়, ছিনতাইকার ধরা যায় না। রাস্তাঘাটে অনেক চুরি ডাকে রাহাজানি অনেক হচ্ছে। মাদকাসক্তি তো বন্ধই করা যাচ্ছে না, এত মাদকাসক্তি। ভোটারদের মধ্য থেকে সমস্যার কথা বলে যিনি বিজয়ী হয়েছেন, সেই সাথে নরসিংদী 1 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি নির্বাচিত হবেন তাকে অনুরোধ করব এই সকল সমস্যা সমাধানে দ্রুত কাজ করার জন্য। আমাদের এবারের সেগমেন্ট বাজ রাউন্ড। এই রাউন্ডে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব। প্রশ্ন করার পরে 4টি করে অপশন বলবো। সঠিক উত্তরের জন্য পাবেন +5 নম্বর, ভুল উত্তরের জন্য -5। কেউ উত্তর দেওয়ার পরে যদি সে উত্তরটি ভুল হয়, চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে। আর এই রাউন্ড থেকে পেয়ে যাব আমরা আমাদের সেরা 2 জন বিজয়ীকে। প্রথম প্রশ্ন, 2026 সালের জাতীয় নির্বাচন কত ঘন্টা সময় ধরে
হবে 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা? 8 ঘন্টা। ভুল উত্তর, চ্যালেঞ্জ। 9 ঘন্টা। সঠিক উত্তর। আপনি পেয়ে যাচ্ছেন +5 পয়েন্ট, আপনি পেয়েছেন -5। ভোট পরবর্তী ব্যবস্থার মূল লক্ষ্য দ্রুত ফল ঘোষণা, রাজনৈতিক সুবিধা, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ফল নিশ্চিত করা, খরচ কমানো। দ্রুত ফলাফল ঘোষণা। ভুল উত্তর, চ্যালেঞ্জ। সুষ্ঠু ও গ্রহণযোগ্য ফল নিশ্চিত করে। সঠিক উত্তর। আপনি পেয়েছেন +5 নম্বর, আপনি পেয়েছেন -5। ভোট গণনার ফল প্রথমে ঘোষণা করেন নির্বাচন কমিশন, প্রিজাইডিং অফিসার, রিটার্নিং কর্মকর্তা, রাষ্ট্রপতি। প্রিজাইডিং অফিসার। ভুল উত্তর, চ্যালেঞ্জ। রিটার্নিং কর্মকর্তা। সঠিক উত্তর। আপনি পেয়েছেন +5 নম্বর, আপনি পেয়েছেন -5। ভোট গণনার সময় কোনটি নিশ্চিত করা হয়? গোপনীয়তা, নিরপেক্ষতা, স্বচ্ছতা, প্রচারণা, ব্যয় নিয়ন্ত্রণ। গোপনীয়তা ও স্বচ্ছতা। সঠিক উত্তর। বাংলাদেশে প্রথম গণভোট কবে অনুষ্ঠিত হয়? 1975 সালের 15 জুলাই, 1976 সালের 7 নভেম্বর, 1977 সালের 30 মে, 1978 সালের 3 জুন। 1977 সালের 30 মে। সঠিক উত্তর। গণভোট গণতন্ত্রের কোন রূপ? পরোক্ষ গণতন্ত্র, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, সরাসরি গণতন্ত্র, সামরিক গণতন্ত্র। সরাসরি গণতন্ত্র। সঠিক উত্তর। পোস্টাল ভোট মূলত কাদের জন্য প্রযোজ্য? সব ভোটারের জন্য, গ্রামবাসীর জন্য, বিশেষ শ্রেণীর ভোটারের জন্য, নতুন ভোটারের জন্য। বিশেষ শ্রেণীর ভোটারের জন্য। সঠিক উত্তর। প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত হলে গণতন্ত্র দুর্বল হবে, নির্বাচন জটিল হবে, গণতন্ত্র শক্তিশালী হবে, ভোট বাতিল হবে। গণতন্ত্র শক্তিশালী হবে। সঠিক উত্তর। নির্বাচনী আইন অনুযায়ী ভোটের দিন প্রচারণা করা যায়, প্রচারণা নিষিদ্ধ, মিছিল করা বাধ্যতামূলক, সভা করা উৎসাহিত। প্রচারণা করা নিষিদ্ধ। সঠিক উত্তর। বিজয়ী প্রার্থীর নাম চূড়ান্ত হয় ভোট গ্রহণের সময়, ভোট গণনার আগে, গেজেট প্রকাশের মাধ্যমে, শপথ গ্রহণের সময়। গ্যাজেট প্রকাশের সময়। সঠিক উত্তর। দর্শক, আমরা পেয়ে গিয়েছি আমাদের সেরা 2 জন বিজয়ীকে। তার আগে জেনে আসি টিভি দর্শকদের জন্য আজকের প্রশ্ন। গ্রিন ভোটার কুইজের আজকের পর্বের প্রশ্নের উত্তর দিতে হবে আর টিভির ফেসবুক পেজে গিয়ে কমেন্ট বক্সের নাম ঠিকানা উল্লেখ করে এবং পাঠাতে হবে আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে। দর্শক, এবার সেই মহেন্দ্র খন। আমরা পেয়ে গিয়েছি গ্রিন ভোটার কুইজের আজকের সেরা 2 জন বিজয়ীকে। আজকের সেরা 2 জন বিজয়ী হলেন টিভি দর্শকদের জন্য গত পর্বের প্রশ্ন ছিল প্রশ্নের উত্তর। সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে যিনি বিজয়ী হয়েছেন তার নাম। গ্রিন ভোটার কুইজ আপনার আসনে আসার জন্য প্রস্তুত। আপনি কি প্রস্তুত গ্রিন ভোটার কুইজে অংশগ্রহণ করার জন্য? আজকের মতো বিদায় নিচ্ছি আমি ফার্মিদা তৃষা। দেখা হবে পরবর্তী পর্বে আপনার আসনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর টিভির সাথেই থাকুন।